আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে। রান্নার ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। আমি আজকে কচি কচি ছোট ছোট ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করব। এই তো কচি কচি ডাঁটা নিয়েছি, আর এখানে আছে ট্যাংরা মাছ সাথে আছে কিছু বালি মাছ, আর থাকবে পাকা টমেটো, নতুন আলু দিয়ে আমি একটা তরকারি রান্না করব। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো ডাঁটা আমি এইভাবে বেছে নিব। এভাবে কুটে আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে আমি সবগুলা ডাঁটা কুটে নিব। তরকারি রান্না করার জন্য মশলাটা রেডি করে নিব। প্রথমে নিয়ে নিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়া, অল্প একটু পানি দিয়ে মশলাটা গুলে নিব। একটু মশলাটা গুলে নিলাম। এখন আমি ডাঁটা গুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। এই তো ডাঁটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি একটু ডাঁটাটা ভাপিয়ে নিব। এই যে পাতিলে পানি দিয়ে দিচ্ছি, আর ডাঁটা গুলাও দিয়ে দিচ্ছি। এই ডাঁটা ট্যাংরা মাছের তরকারির সাথে থাকবে আলু ভর্তা। আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা যখন ভর্তা বানাবো আপনাদেরকে দেখিয়ে দিব। ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, শুকনা মরিচ তেলে ভেজে ভর্তা। এই তো ডাঁটাটা ভাপানোর জন্য বসিয়ে দিলাম চুলাতে। ভাপিয়ে তরকারিটা রান্না করে নিব। এই তো দেখুন ডাঁটার পানিটা বলক উঠে গেছে, ডাঁটাটাও ভাপানো হয়ে গেছে, ভিতরের কষটা বের হয়ে গেছে। এখন আমি নামিয়ে তরকারিটা রান্না করে নিব। এই তো দেখুন আলু ভর্তার জন্য আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে পেটে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব চুলা থেকে। তরকারি রান্না করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা ভেজে নিব। তারপর দিয়ে দিব আগে থেকে রেডি করা মশলা। তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করা মশলাটা। মশলাটা ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব মাছ, ট্যাংরা মাছ মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কষিয়ে আবার বাটিতে তুলে রেখে দিব। এইভাবে তরকারিটা রান্না করলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। ছোট মাছের তরকারি আমি এভাবে রান্না করি। এভাবে মশলার সাথে মাছ কষিয়ে বাটিতে তুলে রাখবেন, পরে তরকারির সাথে অ্যাড করবেন, দেখবেন খুবই ভালো লাগে। এই তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাও কষানো হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাছ তুলে নিব। একটা প্লেটে রেখে দেব। এভাবে তো মাছ তোলা শেষ। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব সবজি, টমেটো আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিব ডাঁটা গুলা পানি থেকে এভাবে তুলে দিয়ে দিব।
তো ডাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো একসাথে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ট্যাংরা মাছ দিয়ে ডাটা, টমেটো, নতুন আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, খেতে খুবই স্বাদ হয়। তাই আমি আজকে এভাবে রান্না করতেছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার তরকারি ভিডিওটা। এই তো দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। টমেটো গলে গেছে সুন্দর করে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কষিয়ে রাখা মাছ। এই যে আগের থেকে কষানো মাছ তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে দিব ছিঁড়ে রাখা কাঁচামরিচ। মাছের সাথে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমি মাছের সাথে তরকারি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ভর্তার জন্য সিদ্ধ আলুগুলাও ছিলে নিয়েছি। এই যে দেখুন মরিচ ভেজে ভর্তা বানিয়ে নিই। তো তরকারিটা হয়ে গেছে রান্না করা, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ ভেজে আলু ভর্তা বানাবো। এই তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা আগে ভেজে নিব, তারপরে কাঁচা মরিচ ভাজবো। কাঁচা মরিচ শুকনা মরিচ একসাথে ভাজলে শুকনা মরিচটা মুচমুচে হয় না, তাই আমি শুকনা মরিচ আগে ভেজে নিব। এই তো দেখুন শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি কড়া করে, এখন নামিয়ে নিব। আলু চাইতে রেখে দিব, এখন কাঁচা মরিচ ভেজে নিব। কাঁচামরিচের সাথে পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিব। পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে, এখন আমি আলুগুলা এভাবে চটকে ভেঙে নিব। এখন আলুর সাথে মরিচ পেঁয়াজ একসাথে মিক্স করে নিব, হাতে ভালো করে মাখিয়ে। এই তো দেখুন আলু ভাঙ্গা হয়ে গেছে, মরিচের সাথে মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও মাখিয়ে নিব ভালো করে ভর্তার সাথে। এখানে আছে একটা মরিচ ভর্তা, কাঁচা টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ ভেজে একটা ভর্তা বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা খেতে অনেক দারুণ ভালো মজা হয়। এই রেসিপিটার শর্ট ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নিতে পারেন। এই তো এখন ভাতের সাথে পরিবেশন করে নিব। নতুন কচি ডাটা দিয়ে ট্যাংরা মাছের তরকারি, আর সাথে আছে কাঁচা টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ ভেজে ভর্তা, আলু ভর্তা। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।